কিছু ফুটবলার হাতে ট্রফি থাকে, আর কিছু ফুটবলারের হাতে থাকে কোটি মানুষের ভালোবাসা। নেইমার জুনিয়র এই নামটা শুধু একজন ফুটবলারের নাম নয়, এটা একটা অনুভূতির নাম, একটা ছেলের নাম যে ছোট্ট একটা শহর থেকে উঠে এসে পুরো পৃথিবীকে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছিল। কিন্তু ভাগ্য যেন কখনোই তার পাশে দাঁড়ায়নি। বারবার ইনজুরি, বারবার সমালোচনা, বারবার নতুন করে শুরু, তবুও সে থামেনি। তার স্বপ্ন একটাই ছিল, একদিন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ট্রফি মাথার উপর তুলে ধরবে। 2014 নিজের দেশেই বিশ্বকাপ, কিন্তু কোয়ার্টার ফাইনালে ভয়াবহ ইনজুরি। 2018 অনেক আশা, কিন্তু এবারও স্বপ্ন ভেঙে যায়। 2022 সবাই ভেবেছিল এবার হয়তো ইতিহাস বদলাবে, কিন্তু ট্রাইব্রেকারে বিদায়। আর তারপর 2026 হয়তো এটাই ছিল শেষ সুযোগ। একজন 34 বছরের যোদ্ধা, যার শরীরে আগের মতো ছিল না, কিন্তু হৃদয়ে এখনো জ্বলছিল ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন। নরওয়ের বিপক্ষে হার, শেষ বাঁশি বাজতেই হাজারো ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা সে মানুষটা আর নিজেকে ধরে রাখতে পারেনি। চোখ ভরে গিয়েছিল অশ্রুতে। তারপর তিনি বললেন, আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, এখন সব শেষ। এই কয়েকটা শব্দ শুধু একটা অবসরের ঘোষণা ছিল না, এটা ছিল একটা অসমাপ্ত স্বপ্নের সমাপ্তি। নেইমার বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু তিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেন। অসংখ্য গোল, অসংখ্য অ্যাসিস্ট, অসংখ্য জাদুকরী মুহূর্ত। কিন্তু ফুটবল সবসময় ট্রফি দিয়ে একজন কিংবদন্তিকে বিচার করে না। কখনো কখনো একজন খেলোয়াড়ের সাহস, লড়াই এবং বারবার উঠে দাঁড়ানোর গল্পই তাকে কিংবদন্তি বানিয়ে দেয়। নেইমার হয়তো বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু তিনি কোটি তরুণকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন হাজারো সমালোচনার পরও নিজের স্বপ্নের জন্য লড়াই করে যেতে হয়। আজ ব্রাজিলের জার্সিতে আর হয়তো তাকে আর দেখা যাবে না, 10 নম্বর জার্সিটা হয়তো অন্য কেউ পরবে, কিন্তু যখনই ব্রাজিলের ফুটবলের ইতিহাস লেখা হবে, তার নাম কখনো বাদ যাবে না, নেইমার জুনিয়র। তিনি হয়তো মুকুটহীন রাজা, কিন্তু প্রতিটি রাজার পরিচয় তার মুকুটে নয়, তার পরিচয় থাকে তার রেখে যাওয়া ইতিহাসে। ধন্যবাদ নেইমার। বিশ্বকাপ হয়তো তোমাকে ট্রফি দেয়নি, কিন্তু ফুটবল তোমাকে চিরকাল মনে রাখবে।